এইখানে ভারত থেকে এমন কিছু লোক আসছিল যারা এই সকল সেনা অফিসারকে পোড়ানোর চেষ্টা করেছিল। এই একটা বক্তব্যকে ধরে যদি আপনারা তদন্ত করেন তাহলে বুঝতে পারবেন যে এইটা বিডিআর হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল ভারতের রয়ের হত্যাকাণ্ড। সুতরাং আপনাদের বিচার, আইন, আদালত সেই পথে না হেঁটে বিডিআরের উপর দিয়ে চালায় দিলেন, এটা কত বড় জুলুম হয়েছে আপনারা চিন্তা করেন। এখন এই জুলুম যারা করেছিল সেই জুলুম আমরা এখনো অব্যাহত হতে দেব না। আপনারা মিটিং করবেন না কি করবেন করেন, কিন্তু ফলাফল ওইটাই আসতে হবে, নির্দোষ বিডিআরদের মুক্তি। আপনারা আলোচনা করবেন না কি করবেন করেন, ফলাফল ওইটাই আসতে হবে যে চাকরি ফেরত দিতে হবে। আপনারা মিটিং করবেন না কি করবেন করেন, আপনাদেরকে সুদে আসলে বেতন ফেরত দিতে হবে, না হলে আমাদের কঠোর আন্দোলন চলবে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে আর পিঠ দেখাবো না, এখন মুখোমুখি কথা হবে। আমার কথা হলো যে আপনি জবাব দেন, সুনামগঞ্জ সীমান্তে যে নাগরিক হত্যা করলো যে বিএসএফরা, তাকে আপনারা মুখোমুখি দাঁড়িয়েছেন না পিঠ দেখিয়েছেন? এর আগে 7 দিন আগে পরপর 2 দিন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। মুখোমুখি দাঁড়িয়েছেন নাকি পিঠ দেখিয়েছেন? এগুলো ভুলভাল বুঝাই আমাদেরকে বুঝ দিতে পারবেন না। একটা জায়গায় সমাধান, সেটা হলো আমার সেই বিডিআরকে ফেরত আনতে হবে। এছাড়া কোনো সমাধান নাই। এবং আমরা বলছি আজকে কত হাজার বিডিআরকে বাইর করা হয়েছে? 18,000। আমি বলি 18,500 বিডিআরকে বের করা হয়েছে না? আজকে এই বিজিবির সঙ্গে 18,500 বিডিআরকে যুক্ত করেন। আমি কসম করে বলছি বিএসএফ চোখ তুলে তাকাতে পারবে না। চোখ তুলে তাকালে চোখ তুলে নেওয়া হবে। আমরা, এটা শুধু আমার কথা না, সারা বাংলাদেশ বলছে বিডিআর না বিজিবি, বিডিআর না বিজিবি, বিডিআর না বিজিবি। সারা বাংলাদেশ বলছে বিডিআর প্রয়োজন। এবং এই বিডিআরকে ধ্বংস করেছিল কেন আমি আপনাদেরকে বলি। সেই যে রৌমারী সীমান্তে বিএসএফ পরাজিত হয়েছিল, তখন থেকে ওদের টার্গেট ছিল এই বিডিআরকে ধ্বংস করতে হবে, এই সেনাবাহিনীকে ধ্বংস করতে হবে। এবং তারা শেখ হাসিনার দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য প্রথম যে চ্যালেঞ্জ হতে পারত বিডিআর এবং এই যে সেনাবাহিনী, এই 2 টিমকে ধ্বংস করেছে। কারণ আমাদের সেনাবাহিনী যখনই বাংলাদেশের বিপদ হয়েছে তখনই এই সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করেছে। এবং কিছু হলেই সেনাবাহিনী, আমরা বলি সেনাবাহিনী কোথায়, সেনাবাহিনী কোথায়, অর্থাৎ সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা। এবং দেখবেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর পরিবাররা যারা কিনা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিডিআর ভাইদের পাশে দাঁড়িয়েছে। কেউ দেখাতে পারবে না কোনো সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে তারা বিডিআরদের বিরুদ্ধে কথা বলেছে। তারা একটা দিকে ইঙ্গিত করেছে, এইখানে জড়িত জাহাঙ্গীর কবির নানক, এখানে জড়িত তাপস জড়িত, শেখ হাসিনা জড়িত, ওই সময়ে সাহারা খাতুন জড়িত। সবার এক কথা। আমার কথা হলো এই যে নামগুলো আসছে, এরা যদি জড়িত হয় তাহলে এদেরকে ছেড়ে দিয়ে কেন আমার বিডিআর ভাইদেরকে আটক রাখা হয়েছে? এবং এখনো সেই এজেন্ডা চলমান রয়েছে, সেই প্রক্রিয়া চলমান রয়েছে। এইটা কোনোভাবেই ভাঙছে না। এটা চীনের প্রাচীরের মতো উঁচু হয়ে আছে, কেউ নড়াতে পারছে না। এই